বাংলার বিধানসভা ভোট কি বাতিল হতে পারে? নতুন করে ভোট হবে? এসআইআরে বাদ পড়া ভোটারদের হিসেব কি এবার বদলে দিতে পারে বাংলার নির্বাচনের ফল? প্রশ্নটা এখন আর শুধুমাত্র রাজনৈতিক মহলে নয়, কারণ এসআইআরকে কেন্দ্র করে একের পর এক যে তথ্য সামনে আসছে তার সঙ্গে এবার সরাসরি জুড়ে যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের বৈধতা। আর সবচেয়ে বড় প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্ট থেকে। তৃণমূলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছে বাংলায় অন্তত 31টি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জয়ের ব্যবধানের থেকেও বেশি সংখ্যক ভোটার এসআইআর এর সময় বাদ পড়েছিল। কোথাও কয়েকশো ভোটে জয়, অথচ বাদ পড়া ভোটারের সংখ্যা কয়েক হাজার। উদাহরণ হিসাবে একটি কেন্দ্রে জয়ের ব্যবধান যেখানে মাত্র 401 ভোট, সেখানে বাদ পড়া ভোটারের সংখ্যা 8785 বলে আদালতে দাবি করা হয়েছে। তাহলে প্রশ্ন, এই বাদ পড়া ভোটারদের মধ্যে যদি এমন ভোটার থাকেন যারা আসলে বৈধ এবং নির্বাচনের দিন ভোট দিতে পারতেন, তাহলে তাদের অনুপস্থিতি কি নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে না? এবার আসা যাক আরও এক চমকপ্রদ একটি তথ্যের দিকে। এই তথ্য কোনো রাজনৈতিক সভা থেকে নয়, কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরীর করা আরটিআই এর জবাবে নির্বাচন কমিশন থেকে পাওয়া গেছে। এই তথ্যের হিসেব যেটা সামনে এসেছে সেটা আরও চমকে দেওয়ার মতন। আরটিআই এর তথ্য অনুযায়ী 7ই আগস্ট 2026 পর্যন্ত এসআইআর সংক্রান্ত যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালগুলোতে 38,10,620টি আপিল জমা পড়েছে, কিন্তু নিষ্পত্তি হয়েছিল মাত্র 82,782টি। অর্থাৎ প্রায় 38 লক্ষ আপিলের মধ্যে এখনও বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তির অপেক্ষায় আছে। কিন্তু চমকে দেওয়ার মতন তথ্য হচ্ছে এটা যে এর মধ্যে যে 82,872টি যেটার নিষ্পত্তি হয়েছে তার মধ্যে 75,443টির ক্ষেত্রে ভোটারের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ নিষ্পত্তি হওয়া আপিলের মধ্যে 91% ক্ষেত্রেই নাম পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি 7,339টি আপিলে নাম পুনর্বহাল হয়নি। কিন্তু এখানেই তো প্রশ্ন আরও বড় হয়ে যায়, যে 82,000 বেশি আপিলের ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 91% ক্ষেত্রে যদি নাম ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়ে থাকে, তাহলে এখনও নিষ্পত্তির অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ আপিলের মধ্যে কি ছবি বেরিয়ে আসতে পারে? আর যদি সেই আপিলগুলোর আরও বড় অংশের নাম পুনর্বহালের প্রয়োজন দেখা যায়, তাহলে কি এসআইআর এর মাধ্যমে বাদ পড়া ভোটারদের সংখ্যা নিয়ে যে রাজনৈতিক বিতর্ক চলছে তার গুরুত্ব আরও বাড়বে না? এবার এই প্রশ্নেও, এই সমস্ত প্রশ্নের সঙ্গে জুড়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক শুনানি। 26শে আগস্ট শুনানির দিন 3 বিচারপতির বেঞ্চ, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার সামনে এসআইআর এর বাদ পড়া ভোটার এবং নির্বাচনের ফলাফল সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আদালত ইলেকশন কমিশনের কাছে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ অ্যাপিলের তথ্য চেয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে যখন নির্বাচনের ফলাফলের সঙ্গে এসআইআর এর ডিলিশনের সম্পর্ক নিয়ে ফ্রেশ ইলেকশনের প্রসঙ্গ ওঠে। প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন করেন, ক্যান দ্য কোর্ট ডিরেক্ট ফ্রেশ ইলেকশন লাইক দিস? অর্থাৎ শুধু কোনো আসন বাদ পড়ার ভোটারের সংখ্যার জয়ের ব্যবধানের থেকে বেশি, এই হিসাবের ভিত্তিতেই কি আদালত সরাসরি নতুন নির্বাচন করানোর নির্দেশ দিতে পারে? এখানেই আসল আইনি জটিলতা, কারণ 8,000 ভোটার বাদ পড়েছেন আর জয় হয়েছে 400 ভোটে। এটা দেখলেই প্রমাণ হয় না যে 8,000 জন সবাই ভোট দিলে ফলাফল উল্টে যেত। কিন্তু যদি তাদের বিপুল সংখ্যক প্রকৃত ভোটার থাকেন, তারা ভোট দেওয়ার অধিকার হারিয়ে থাকেন এবং সেই সংখ্যা নির্বাচনের জয়ের ব্যবধানের থেকেও বেশি হয়, তাহলে কি নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ তৈরি হয় না? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে আদালত। যদি আদালতের সামনে শেষ পর্যন্ত এমন তথ্য আসে যে কোনো নির্বাচনী কেন্দ্রে বাদ পড়া প্রকৃত ভোটারের সংখ্যা জয়ের ব্যবধানের থেকে বেশি, তাহলে সেই নির্বাচনের ফলাফল কি প্রশ্নের মুখে পড়তে পারে? আর সেই প্রশ্ন নিয়ে আইনিভাবে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে? আর তাহলে কি কোনো আসনে পুনর্নির্বাচনের সম্ভাবনা তৈরি হতে পারে? নাকি আদালত বলবে নির্বাচন ফলাফল বাতিল বা পুনর্নির্বাচনের জন্য আলাদা করে ইলেকশন পিটিশনের আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে? এই মুহূর্তে সুপ্রিম কোর্ট বাংলার বিধানসভা নির্বাচন বাতিল করার কোনো নির্দেশ দেয়নি। নতুন করে নির্বাচন হবে এমনও কোনো সিদ্ধান্ত জানায়নি। কিন্তু একদিকে এসআইআর এ বাদ পড়া ভোটারদের নিয়ে হাজার হাজার অ্যাপিল,
অন্যদিকে নিষ্পত্তি হওয়া 82,000-এর বেশি অ্যাপিলের মধ্যে 91% পুনর্বহালের নির্দেশ, আর সঙ্গে সঙ্গে এমন একাধিক আসন যেখানে ডিলিশনের সংখ্যা জয়ের ব্যবধানের থেকেও বেশি। তাহলে কি বাংলার 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে আগামী দিনে আরও বড় আইনি পদক্ষেপের প্রশ্ন উঠে আসবে? ভোট কি সত্যিই বাতিল হতে পারে? কোনো কোনো আসনে কি নতুন ভোট হতে পারে, নাকি শেষ পর্যন্ত এই সমস্ত সংখ্যা রাজনৈতিক বিতর্কেই সীমাবদ্ধ থাকবে? সিদ্ধান্ত এখনই নয়, কিন্তু প্রশ্নটা কি বাংলার নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই উঠে গেল না?